আসসালামু আলাইকুম ওনারা বেকুন কেন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজি বানাইম দে হাটল বিচির ভর্তা বানাই বেলা হাটল বিচির আমি বালা করিয়ে চুল ইয়ারে পানি দিয়ে বালা করে দুই সিদ্ধ করে ফেলাই মানে যতক্ষণ হাটল বিচি নরম নয় ততক্ষণ এই সিদ্ধ করিয়ে এবার কানাতার মেদি পানি জড়াত দিয়ে রাখি আর ওকে চুড়ো মিকে ডেকছিল ডেকসির মেদি পরিমাণ মতো তেল দিই এই মরিচ রসুন পেঁয়াজ শুটকি দিয়ে ভালা করে লাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে ফেলার যতক্ষণ এই শুটকির গন্ধ টন্ধ ন যাবি ততক্ষণে ভাজি ফেলার পেঁয়াজে কিনেরও একদম নরম নরম করে ফেলার পেঁয়াজ রসুন নরম নরম করে ভালা করে আরে যাতে ইন ভাজা হয়ে গিয়ে এবার ইন নামাই ফেলাই নামাই আরে ওগো ওই হাটল বেশি পানি জড়া দিয়ে রেখে দিয়ে হাটল বেশি এগুন লই ওগো হামান দিস তার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগুলো শেষিয়ে থাতলা করে ফেলার থাতলা গড়ানোর পর দিয়ে ওই বাজিয়ে রাখিয়ে দিয়ে পেঁয়াজ রসুন শুটকি এগিনেরও এই হামান দিস্তার মধ্যে থাতলা করে ফেলাই থাতলা গড়িয়ে এবার একটু সরিষার তেল দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালা করিয়ে মাখি ফেলাই এভাবে মানে হাটল বিচির ভর্তা বানাই এরা ভাত গরম গরম ভাত দিয়ে খাইতে পানি ভাত দিয়ে খাইতে বহুত মজা। তো ওনারা আর এইভাবে যেভাবে ভর্তা একবার বানাই রাখাই চাইবেন আসলে বহুত মজা এইভাবে হাটল বিচির ভর্তা। আর রান্না বান্না যদি ভালো লাগে থাকে তাহলে ওনারা আর লাইক কমেন্ট করিবেন ফলো দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওনারা বেকুন কেন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজি বানাইম দে হাটল বিচির ভর্তা বানাই বেলা হাটল বিচির আমি বালা করিয়ে চুল ইয়ারে পানি দিয়ে বালা করে দুই সিদ্ধ করে ফেলাই মানে যতক্ষণ হাটল বিচি নরম নয় ততক্ষণ এই সিদ্ধ করিয়ে এবার কানাতার মেদি পানি জড়াত দিয়ে রাখি আর ওকে চুড়ো মিকে ডেকছিল ডেকসির মেদি পরিমাণ মতো তেল দিই এই মরিচ রসুন পেঁয়াজ শুটকি দিয়ে ভালা করে লাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে ফেলার যতক্ষণ এই শুটকির গন্ধ টন্ধ ন যাবি ততক্ষণে ভাজি ফেলার পেঁয়াজে কিনেরও একদম নরম নরম করে ফেলার পেঁয়াজ রসুন নরম নরম করে ভালা করে যাতে ইন ভাজা হয়ে গিয়ে এবার ইন নামাই ফেলাই নামাই ওগো ওই হাটল বিচি পানি জড়া দিয়ে রেখে দিয়ে হাটল বিচি এগুন লই ওগো হামান দিস তার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগুলো শেষিয়ে থাতলা করে ফেলার থাতলা গড়ানোর পর দিয়ে ওই বাজিয়ে রাখিয়ে দিয়ে পেঁয়াজ রসুন শুটকি এগিনেরও এই হামান দিস্তার মধ্যে থাতলা করে ফেলাই থাতলা গড়িয়ে এবার একটু সরিষার তেল দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালা করিয়ে মাখি ফেলাই এভাবে মানে হাটল বিচির ভর্তা বানাই এরা ভাত গরম গরম ভাত দিয়ে খাইতে পানি ভাত দিয়ে খাইতে